তো গতকাল আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শেষ করেছিলাম। আমাদের প্ল্যান ছিল এই ভাইকে 3000 ফলিকেল করব, কিন্তু আমরা ওনার গ্রাফটা একটু বেশি পেয়েছি। টোটাল আমরা 3200 ফলিকেল করেছি। আমরা ওনার দাড়ির এরিয়া থেকে 1000 ফলিকেল পেয়েছি, দাড়ির এরিয়া থেকে 1000 ফলিকেল পাওয়া গেছে, বাকি 2200 ফলিকেল আমরা মাথার পেছন থেকে নিয়েছি। এবং পুরো প্রক্রিয়াটা FUE টেকনিক বা স্টিচলেস টেকনিকে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা সামনের দিকে ফ্রন্টাল এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং মাথার মিড স্ক্যাল্প অবধি আমরা পুরোপুরি জায়গাটা কভার করেছি। এবারে আমরা এই ভাইয়ের সঙ্গে একটুখানি ওনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথা বলে নেব। তো আমাদের সার্জারি জাস্ট একদিন হয়েছে। এই ভাইয়ের কাছ থেকে একটা দুটো জিনিস আমরা জেনে নেব। সেটা হচ্ছে, ভাই কালকে তো আমরা আপনার সার্জারি করলাম, তো রাতে বাড়িতেই ছিলেন, কোনো অসুবিধা হয়েছে বাড়িতে? না, বাড়িতে কোনো অসুবিধা হয়নি। ব্যথা ট্যাথা কিছু হয়নি? না। আচ্ছা, সকালবেলা উঠে ঘুম ভেঙেছে বা রাতে ঘুমোতে অসুবিধা হয়নি? না, ঘুমাতে অসুবিধা হয়নি। আমি মানে এরকম উপর হয়ে শুয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। সকালেও সেরকম কোনো ব্যথা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ভাই ভালোভাবে রাতে ঘুমিয়েছে, অসুবিধা হয়নি। আর একটা জিনিস জেনে নিই, গতকাল সার্জারি হলো, আপনার সার্জারি চলাকালীন ব্যথা কতটা হয়েছে বা অসুবিধা হয়েছে কিনা? আমরা তো লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছিলাম, প্রথমে ছোট্ট ছোট্ট ইঞ্জেকশন দিয়ে অবশ করে নিয়েছিলাম। তো সেই অবশ যখন করলাম তখন কতটা ব্যথা হলো এবং তারপরে আর ব্যথা হয়েছে কিনা? অবশ করার সময় যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তখন এমনি একটু পিঁপড়ে কাটার মতো ব্যথা লেগেছিল, একটু সহ্য করা যায়? হ্যাঁ, সহ্য করা যায় ওরকম। তারপর আর কোনো বুঝতে পারেন না। তো আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা লোকাল অ্যানাস্থেসিয়াতে করা হয় এবং আমরা যে ইঞ্জেকশন ছোট্ট ছোট্ট সিরিঞ্জ দিয়ে থাকি, ইনসুলিন সিরিঞ্জ দিয়ে, এটা একটা লং টার্ম হচ্ছে এফেক্ট থাকে, প্রায় 5 থেকে 6 ঘন্টা। পুরো স্কিনটা অবশ হয়ে যায়। মাঝখানে লাঞ্চ হয়েছে, টি ব্রেক হয়েছে, অসুবিধা হয়নি? কোনো অসুবিধা। তো আমাদের এই ভাইয়ের অভিজ্ঞতাটা, সার্জারি দিনের অভিজ্ঞতাটা শুনলেন, কতটা ব্যথা হয় বা কতটা অসুবিধা হয়? অসুবিধা সারাদিনে কিছু হয়নি? না, শুধু একভাবে শুয়ে থাকা, তাই তো? হ্যাঁ, ওটাও মানে খুব একটা আনকমফোর্টেবল লাগেনি। অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে হয়, যদিও মাঝখানে 3-4টে ব্রেক থাকে। তো এটা আমাদের হয়েছে। তো আমাদের ভাইয়ের অভিজ্ঞতাটা শুনলেন, সার্জারি দিনে কেমন হলো এবং বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে এগুলো কিনা সেটা উনি শেয়ার করলেন। তো এবারে আমাদের ভাই বাড়িতে চলে যাবেন এবং নেক্সট 10 দিনে কী করতে হবে সেটা নিয়ে আমার ভিডিও আছে, ওনাকে আমরা বলে দেবো। এবারে আমরা ভাইকে বলবো 1 মাস পরে এসে একবার দেখিয়ে যেতে। ঠিক আছে। তো আপনারা দেখলেন কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয় FUE টেকনিকে। আমি প্ল্যানিং দেখিয়েছি, কীভাবে সার্জারিটা করা হয় সেটা দেখিয়েছি, এবং ইমিডিয়েটলি আপনার সার্জারি কেমন হচ্ছে বা সার্জারির একদিন পরে কেমন হচ্ছে এবং এক্সপিরিয়েন্স নিয়েও ওনার কথাগুলো শুনলেন। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার আরও অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন, রেজাল্টের ভিডিও এবং আরও অনেক ভিডিও রয়েছে। এবং যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যোগাযোগ করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং ডোনার এরিয়ার ফটো পাঠিয়ে দেবেন। আমি দেখে কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।